রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে কোরবানির ফজিলত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উদাহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই সমস্ত কোরবানি করি, উট কোরবানি করি, গরু কোরবানি করি, দুম্বা কোরবানি করি, এগুলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা অনুসরণ। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের লাভ হবে কি? আমরা কি পাবো? এই কুরবানিতে কি রয়েছে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে কি রয়েছে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটি লুমে লুমে, অর্থাৎ এই যে পশু কোরবানি দেওয়া হবে সেই পশুর প্রত্যেকটি লুমে লুমে নেকি রয়েছে, অর্থাৎ এক একটি লুমের পরিমাণ এক একটি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, একটি নেক তার নামায় আমলে লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই হাদিস থেকে কোরবানি যে ফজিলত সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন যে প্রতিটা লোম, এখন যদি হিসাব করা যায় একটি বকরি, এই বকরির লোম যদি গণনা শুরু করা যায়, এই কম্পিউটারের যুগেও গণনা করে অনেক সময় শেষ করা যাবে না, এত নেকি কোরবানি দেওয়াতে। অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কাছে এত প্রিয় যে এই আমলটা যদি সহি নিয়তে অর্থাৎ ইখলাসের সাথে কোরবানি করা হয় আর এই কোরবানির জানোয়ার জবাই করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কোরবানির জানোয়ারের রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরবানি কবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, এটাই আমি কোরআন শরীফের আয়াতটি তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ইখলাস থাকতে হবে, লিল্লাহিয়ত থাকতে হবে। নাম পাঠানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, যেটা আমরা এখন দেখি বেশিরভাগ ইবাদত বন্দেগীতে লৌকিকতার যে চাপটা খুব বেশি বেড়ে গিয়েছে। অনেক প্রায় ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা ঢুকে গিয়েছে, বিশেষ করে মালি ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা তো রয়েছে। কোরবানির ক্ষেত্রে আমরা দেখি বিশাল বিশাল কোরবানি দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোরবানি কবুল করছেন, এটা কিন্তু আরেকটা জিনিস লম্বা হয়ে যাচ্ছে সম্ভবত আমার কথা। একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে কোরবানি